নমস্কার, আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেল সংবাদ। আমি আপনাদের সঙ্গে আজ নজর রেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। ফের একবার মানবিক রূপে ধরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ফলতায় তার স্বপ্নের প্রকল্প সেবাশ্রম এবং আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। বয়স্ক ও অসহায় মানুষের কথা মাথায় রেখে সবার মাথার উপরে ছাদ নিশ্চিত করতে এই অভিনব উদ্যোগ। ঠিক কি এই প্রকল্প, কীভাবে কাজ করবে এই প্রকল্প সেবাশ্রম, সরাসরি আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। রাজনৈতিক লড়াই আন্দোলনের ঊর্ধ্বে উঠে এবার সামাজিক সুরক্ষা নিয়ে গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতার মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্বোধন করলেন সেবাশ্রম প্রকল্পটি, এটি আসলে একটি আধুনিক আবাসন বা আশ্রয়স্থল, যেখানে মূলত নিঃশ্বাস অসহায় এবং প্রবীণ নাগরিকরা আশ্রয় পাবেন। ঘর ছাড়া বা গৃহহীন মানুষের জন্য এখানে রয়েছে সুসজ্জিত থাকার ঘর এবং আরও অন্যান্য পরিষেবা। আবাসে থাকা সাধারণ মানুষের জন্য খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক সবই মিলবে এই সেবাশ্রম প্রকল্পের মাধ্যমে। বিনামূল্যে প্রবীণদের জন্যে 24 ঘন্টা চিকিৎসার ব্যবস্থাও রয়েছে এবং জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স পরিষেবাও থাকছে এই সেবাশ্রম প্রকল্পে। একদিকে ফিতে কেটে উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানায়, ডায়মন্ড হারবার মডেলের মানে শুধু উন্নয়ন নয়, ডায়মন্ড হারবার মডেল মানে মানুষের পাশে থাকা। আর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কেউ গৃহহীন থাকবে না। আজ সেই লক্ষ্যের পথে আমরা আজ এক ধাপ এগিয়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সামনেই ভোট বা রাজনৈতিক কর্মসূচি থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রবীণ ও দুস্থদের জন্য কাজ করে নিজেকে জনভিত্তিক এবং জনসুলভ আচরণের জন্য শক্ত করছেন কি নিজেকে। এর আগে বার্ধক্য ভাতা পৌঁছে দেওয়া বা এক ডাকে অভিষেক এক পর এই সেবাশ্রম প্রকল্প তার সাংসদায়িক এলাকায় এক নতুন মাত্রা যোগ করবে বলে বিশিষ্ট মহলসূত্রে খবর। কিন্তু এটাই বিষয় যে 2026 বিধানসভা ভোটের আগে কি নতুন করে চমক দিতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি সত্যি দুস্থ এবং মানুষের পাশে দাঁড়াতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সবার নজর থাকবে এই প্রকল্পের যে বাস্তবায়ন কতটা তাড়াতাড়ি হয় তারই দিকে নজর থাকবে। নমস্কার।